নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমাদের নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম, যেখানে বন্ধুরা তোমাদের নিয়োগ হচ্ছে রাজ্য জেলা হাসপাতাল বা গ্রামীণ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়ে গেল, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মিনিমাম বয়স যদি তোমাদের এখানে 18 বছর হয়ে থাকে এবং পাশাপাশি 12 পাস যদি তোমরা করে থাকো, সেক্ষেত্রে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ফ্রেশার ক্যান্ডিডেট যেমন অ্যাপ্লাই করতে পারে, পাশাপাশি যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। সবার জন্য কিন্তু এখানে সুযোগ কিন্তু রয়েছে। সাথে সাথে বন্ধুরা তোমাদের কিন্তু এখানে কোনো রকমের রিটেন এক্সাম থাকছে না, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে হবে সেটা হচ্ছে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং বন্ধুরা ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু করে নেওয়া হবে। তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা, আমরা স্টেপ বাই স্টেপ সমস্তটাই কিন্তু আলোচনা করব অফিসিয়াল নোটিশ থেকে। ভিডিওটি একদমই স্কিপ নয়, আর আমরা স্টেপ বাই স্টেপ সমস্তটাই জানাবো যে তোমরা এখানে কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, পাশাপাশি তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, কোয়ালিফিকেশন থেকে শুরু করে বয়স, বেতন, সিলেকশন প্রসেস তোমাদের কি লাগছে, সমস্ত বিষয় থাকবে এই ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও, এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো অফিসিয়াল নোটিশ থেকে তোমাদের সমস্ত তথ্যগুলো পরপর জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ, যেখানে তোমাদের কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। প্রপারভাবে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে, তারপর কিন্তু সাবমিট করতে হচ্ছে। তো এখানে তোমাদের অনলাইনে কবে থেকে আবেদন শুরু হচ্ছে দেখে নাও। 28/8/2024 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই স্টার্ট হয়েছে বন্ধুরা। পাশাপাশি রেজিস্ট্রেশনের যে লাস্ট ডেট হচ্ছে সেটা হচ্ছে 17/9/2024, অর্থাৎ 17 সেপ্টেম্বর 2024 লাস্ট ডেট হচ্ছে মিডনাইট পর্যন্ত। তো অবশ্যই এই নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট করে নেবে। পাশাপাশি এখানে তোমাদের লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ফিস দেওয়ার যে লাস্ট ডেট রয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছ 17/9/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এখানে মিডনাইট পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু পে করতে পারবে। এবং লাস্ট ডেট রয়েছে ফাইনাল যে সাবমিশন সেটা কিন্তু রয়েছে 19/9/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। মিড নাইট পর্যন্ত তোমরা কিন্তু এখানে সাবমিশন করতে পারবে ফাইনাল। পাশাপাশি বন্ধুরা তোমাদের দেখতে হচ্ছে ডেট অ্যান্ড ভেরিফিকেশন ডকুমেন্টস। তো সমস্তটা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাবে। তো বন্ধুরা সাথে সাথে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবে, নিয়মিত আপডেট কিন্তু আমাদের চ্যানেল থেকেও পেয়ে যাবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু এর পরবর্তী যে তোমাদের ইন্টারভিউ ডেট এবং ডকুমেন্টস ভেরিফিকেশন সমস্তটাই তোমরা কিন্তু পেয়ে যাবে পরবর্তী পর্যায়ে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো বরাবর বন্ধুরা আমরা এখান থেকে সমস্ত ডিটেলস জানবো। তো এখানে তোমাদের কিন্তু অনলাইন মোডে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। একজন প্রার্থী একটি মাত্রই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। বেশি অ্যাপ্লিকেশন করলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম প্রথম যেটা করছে সেটা কিন্তু সবই তোমাদের কিন্তু রিজেক্ট কিন্তু হয়ে যাবে। তো একজন ক্যান্ডিডেট একটি মাত্রই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে। এবং পরবর্তী দেখতে পাচ্ছ ইমপ্রপারলি ফিল্ড এবং পাশাপাশি হচ্ছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম যদি তোমরা ফিল আপ করে থাকো বা সেইভাবে যদি সাবমিট করে দাও, সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট কিন্তু করে দেওয়া হবে। পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ফটো এবং সিগনেচার প্রপারভাবে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। এবং দেখতে পাচ্ছ পরপর কিন্তু ডিটেলসের সমস্তটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখানে পরবর্তী পর্যায়ে রয়েছে দেখতে পাচ্ছ ইমেল অ্যাড্রেস এবং পাশাপাশি মোবাইল নাম্বার তোমাদের কিন্তু দিতে হচ্ছে। কেন দিতে হবে তার কারণ হচ্ছে এখানে এই নিউজ সংক্রান্ত যে সমস্ত ফার্দার যে আপডেটগুলো থাকবে বা এই নিউজ সংক্রান্ত যে সমস্ত আপডেটগুলো আসবে সেগুলো তোমাদের কিন্তু মোবাইল নাম্বার এবং ইমেল আইডির মাধ্যমে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে। সেটা কিন্তু এখানে ক্লিয়ারলি কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। অবশ্যই ইমেল আইডি এবং মোবাইল নাম্বার তোমরা প্রপারভাবে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু বন্ধুরা ইনপুট কিন্তু করে দেবে। তো পরবর্তী দেখতে পাচ্ছ তোমাদের কোয়ালিফিকেশন শুরু করে সমস্ত ডকুমেন্টস কিন্তু প্রপারভাবে তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। অনলাইনে যেহেতু এখানে আবেদন, সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু প্রপারভাবে তোমাদের কিন্তু আপলোড করতে হচ্ছে অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময়। যেটা বলা হচ্ছে বিফোর ফাইনাল সিলেকশনস, তো ফাইনাল সিলেকশনের আগে তোমাদের কিন্তু শর্টলিস্টের যে সমস্ত ক্যান্ডিডেট আছো তোমাদের কিন্তু এসসি যে সমস্ত ক্যাটাগরি সার্টিফিকেট সেগুলো কিন্তু চেক করা হবে। সেগুলো যদি না থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু জেনারেল ক্যান্ডিডেট হিসেবে তোমাদের কিন্তু এখানে ধরা হবে। তো পরবর্তী আরও রয়েছে দেখতে পাচ্ছি এখানে বলা আছে অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার জেনারেটেড অ্যাট দ্য টাইমস অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন মাস্ট বি retained by the application all applications applicants for the further reference। অবশ্যই তোমরা যখন রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করছো তখন কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই তোমরা কিন্তু সেভ করে রাখবে। পরবর্তীতে কিন্তু
ফার্দার যে সমস্ত রেফারেন্স বা ফিউচার যে সমস্ত রেফারেন্স রয়েছে সে সমস্ত তোমাদের কিন্তু কাজে এখানে লাগবে। আরও কিন্তু ক্লিয়ারলি ভাবে বলা রয়েছে, আফটার আপলোডিং অনলাইন অ্যাপ্লিকেশনস দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট টেক্সট এ প্রিন্ট আউট ফিল ইন অ্যাপ্লিকেশনস। তো বন্ধুরা এখানে যখন তোমরা এখানে সাবমিট করে দেবে বা আপলোড করবে তখন কিন্তু অবশ্যই তার পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু প্রিন্ট আউট কপি কিন্তু তোমরা বের করে রাখবে। বলা হচ্ছে দ্য প্রিন্ট আউট অফ দ্য অ্যাপ্লিকেশন with all testimonials should be submitted at the time of verifications by the shortlisted candidates। যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা শর্টলিস্টেড হবে তখন তখন কিন্তু তোমাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তখন কিন্তু তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস এবং এই প্রিন্ট আউট কপি তোমাদের কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে। আরেকবার কিন্তু বলে দেওয়া রয়েছে তোমাদের ফটো এবং সিগনেচার কিন্তু প্রপারভাবে তোমার কিন্তু এখানে আপলোড করতে হবে, নাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেকশন করে দেওয়া হবে, রিজেক্ট কিন্তু করে দেবে। এবং পাশাপাশি তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগছে জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 100 টাকা কিন্তু আবেদন ফিস লাগবে, SC/ST যদি হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের 50 টাকা কিন্তু এখানে আবেদন ফিস লাগছে। কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন বা যে ইন্টারভিউ হবে তখন কিন্তু তোমাদের যাতায়াতের যে খরচ সেটা কিন্তু তোমাদের নিজের খরচে তোমাদের কিন্তু যেতে হবে। আর এখানে আবেদন করতে চাইলে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু আবেদন কিন্তু করতে পারবে। আর এখানে তোমাদের কিন্তু বয়স কিন্তু ক্যালকুলেশন করতে হবে 1/1/2024 হিসেবে তোমাদের কিন্তু বয়সটা হিসাব কিন্তু করতে হবে। আর এখানে তোমরা কিন্তু কোনো রকম এডিট উইন্ডোজ কিন্তু পাবে না। তো সেই জন্য যখন অ্যাপ্লিকেশন করবে তখন প্রপারভাবে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা খুব সুন্দরভাবে চেক করে করে অর্থাৎ ভালোভাবে দেখে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করবে, যেহেতু পরবর্তী পর্যায়ে তোমরা কিন্তু এখানে এডিট করার কিন্তু কোনো অপশন পাবে না। এবং পাশাপাশি বলা হচ্ছে হার্ড কপি তোমাদের কিন্তু সঙ্গে রাখতে হবে, যেটা বলা হচ্ছে দেখতে পাচ্ছ হার্ড কপি তোমাদের কিন্তু প্রিন্ট আউট করে তোমাদের কিন্তু রাখতে হবে, পরবর্তী তোমাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউ রয়েছে তখন কিন্তু কাজে লাগবে। তো এখানে আমরা প্রথম যে গুরুত্বপূর্ণ পোস্টটি দেখবো সেটা হচ্ছে রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে, যেখানে দেখতে পাচ্ছ তোমাদের এই যে 13,000 টাকা পার মান্থ কিন্তু এখানে স্যালারি কিন্তু রয়েছে। আর এখানে বয়স তোমাদের 21 থেকে 40 বছর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে। সমস্ত সংরক্ষিত শ্রেণীর পেটাতে তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। আর এখানে কোয়ালিফিকেশন যেটা থাকতে হচ্ছে এএনএম অথবা জিএনএম কোর্স করা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। এএনএম অথবা জিএনএম যদি করা থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং পাশাপাশি আরও বেশ কিছু ইনফরমেশন কিন্তু রয়েছে। আর এখানে টোটালি যে তোমাদের সিলেকশন যেটা হবে সেটা কিন্তু দেখতে পাচ্ছ এই জিএনএম এবং এনএম যে টোটাল যে নাম্বার হচ্ছে টোটাল নাম্বার উপর বেস করে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশন কিন্তু হবে। পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ AFAC মেডিকেল অফিসার পোস্ট রয়েছে, ন্যাশনাল হেলথ মিশনের তরফ থেকে নিয়োগ হচ্ছে, যেখানে তোমাদের কিন্তু স্যালারি 60,000 টাকা রয়েছে। এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ 67 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে, MBBS করা থাকতে হচ্ছে MCI থেকে। দেখতে পাচ্ছ যদি এই কোয়ালিফিকেশন থাকে অবশ্যই এখানে আবেদন করে দেবে। আর এখানে সিলেকশন প্রসেস কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ টোটাল কিন্তু 100 নাম্বার উপরে কিন্তু সিলেকশন হবে। বেসিক কোয়ালিফিকেশন থেকে দেখতে পাচ্ছ 80 নাম্বার রয়েছে, পিজি ডিগ্রি এবং ডিপ্লোমা থেকে দেখতে পাচ্ছ 10, এভাবে কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু নাম্বার কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে, ইন্টারভিউ কিন্তু রয়েছে। তো দেখতে পাচ্ছ পরবর্তী যে পোস্ট রয়েছে মেডিকেল অফিসার পোস্ট ন্যাশনাল হেলথ মিশন, এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ 60,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ 67 বছর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে, MBBS করা থাকতে হচ্ছে MCI থেকে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেস কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তো পরবর্তী আমরা চলে যাবো, পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে বন্ধুরা। অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, যেখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন যেটা থাকতে হচ্ছে এখানে উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি তোমাদের কিন্তু থাকতে হবে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে। এবং দেখতে পাচ্ছ এখানে তোমাদের 2 বছর ডিপ্লোমা কোর্স করা থাকতে হচ্ছে, প্যারামেডিক্যাল অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট কোর্স করা থাকতে হবে, অথবা দেখতে পাচ্ছ আরেকটি শিক্ষাগত যোগ্যতা রয়েছে, যেগুলো একটি থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে 18,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে, 18 থেকে 40 মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে। তো দেখতে পাচ্ছ এই শুধুমাত্র বিভিন্ন ধরনের পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে। ডিটেলসে বলতে গেলে অনেকটা ভিডিওটি লম্বা হয়ে যাবে, তো দেখে নাও বন্ধুরা। আমরা সঠিক সমস্তটাই জানিয়ে দিচ্ছি। স্পেশালিস্ট মেডিকেল অফিসার পোস্ট রয়েছে, মেডিসিনের তরফ থেকে নিয়োগ হচ্ছে। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমার বয়স 67 বছরের মধ্যে বয়স থাকতে হচ্ছে। পার ডে দেখতে পাচ্ছ, পার ডে কিন্তু এখানে তোমাদের এই যে 3,000 টাকা করে কিন্তু রয়েছে, পার টাইম বেসিসে এখানে কিন্তু নিয়োগ হবে। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের সিলেকশন প্রসেস কিন্তু মেনশন করে দেওয়া আছে। এডুকেশন যে কোয়ালিফিকেশন লাগবে সেটা হচ্ছে MD মেডিসিন উইথ মেডিকেল কাউন্সিল রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়ে থাকতে হবে। তো পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্টস ম্যানেজার পোস্ট রয়েছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ 26,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি কিন্তু রয়েছে। 21 থেকে 40 মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে। আর এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু সমস্ত দেওয়া হয়েছে, বিকম করা থাকতে হবে UGC রেজিস্টার্স ইউনিভার্সিটিতে দেখতে পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের এসেনশিয়াল যে কোয়ালিফিকেশন রয়েছে, বিকম করা থাকতে হচ্ছে UGC রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে।
আর এখানে ইসেনশিয়াল এক্সপিরিয়েন্স যেগুলো থাকতে হবে এখানে দেখতে ডিটেলসে কিন্তু দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ 2 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স তোমাদেরকে থাকতে হচ্ছে গভর্নমেন্ট অফিস অথবা প্রাইভেট অফিসের তরফ থেকে। আর এখানে কম্পিউটার স্কিলও তোমাদের কিন্তু থাকতে হবে, এগুলো একটু দেখে নেবে। আর মোড অফ সিলেকশন কিন্তু 100 নম্বরের উপর কিন্তু হচ্ছে। পরবর্তীতে দেখতে পাচ্ছ এখানে তোমাদের তো ব্লাড ব্যাংক কাউন্সিলর পোস্ট রয়েছে। এখানে 21,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। 40 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে মাস্টার অথবা পোস্ট গ্রাজুয়েট, গ্রাজুয়েশন ফিজিওলজি অথবা সোশ্যাল ওয়ার্ক এবং সোশিওলজি, অ্যান্থ্রোপোলজি, হিউম্যান ডেভেলপমেন্টস, এই সমস্ত কোয়ালিফিকেশন তোমাদের থাকতে হচ্ছে এবং তোমাদের কিন্তু কম্পিউটারের উপর নলেজ কিন্তু থাকতে হচ্ছে। তো এই হচ্ছে সিলেকশন প্রসেসগুলো কিন্তু রয়েছে। পরবর্তী চলে আসি 10 নম্বরে যেটা রয়েছে আমাদের আইসিটিসি ল্যাব টেকনিশিয়ান পোস্ট রয়েছে। এখানে তোমাদের কিন্তু 21,000 টাকা পার মান্থ স্যালারি, 60 বছরের মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে 1 জানুয়ারি 2024 হিসেবে। শিক্ষাগত যোগ্যতা রয়েছে বিএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, বিএমএলটি করা থাকতে হচ্ছে অথবা বিএমএলএস করা থাকতে হচ্ছে, অথবা দেখতে পাচ্ছ এই যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে যে কোনো একটি থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। এই যে 9 নম্বরে রয়েছে দেখতে পাচ্ছ আইসিটিসি কাউন্সিলর পোস্ট রয়েছে, যেখানে তোমাদের 21,000 টাকা পার মান্থ স্যালারি, 60 বছরের মধ্যে বয়স থাকতে হচ্ছে। আর এখানে গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকতে হচ্ছে। দেখতে পাচ্ছ সাইকোলজি, সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, দেখতে পাচ্ছ অ্যান্থ্রোপোলজি রয়েছে, হিউম্যান ডেভেলপমেন্ট, এবং এই সমস্ত জায়গাতে 3 বছর দেখতে এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। এবং পাশাপাশি পোস্ট গ্রাজুয়েশন যদি করা থাকে দেখতে পাচ্ছ সাইকোলজি রয়েছে, সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, অ্যান্থ্রোপোলজি, হিউম্যান ডেভেলপমেন্ট থেকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো পরবর্তী চলে আসি 8 নম্বর যেটা রয়েছে। 8 নম্বরে দেখতে পাচ্ছ ওএসটি ডাটা ম্যানেজার পোস্ট, 21,000 টাকা পার মান্থ স্যালারি, 40 মধ্যে বয়স থাকতে হচ্ছে। গ্রাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 7 নম্বরে যেটা রয়েছে দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু বিভিন্ন পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ হচ্ছে। দেখতে পাচ্ছ ওএসটি স্টাফ নার্স পোস্ট রয়েছে, যেখানে 18,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে, 40 মধ্যে বয়স থাকতে হচ্ছে। জিএনএম কিন্তু করা থাকতে হবে, জিএনএম করা থাকলে এই পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। সেটা হচ্ছে 6 নম্বর যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ 6 নম্বর হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্ট রয়েছে। এখানে 22,000 টাকা পার মান্থ স্যালারি কিন্তু তোমাদের রয়েছে। আর 19 থেকে 40 মধ্যে বয়স থাকতে হচ্ছে। 10+2 সিস্টেমে তোমাদের কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে তোমাদের কিন্তু উচ্চমাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকতে হবে এবং ডিএমএলটি তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে এবং কম্পিউটার কিন্তু বেসিক নলেজ তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। পরবর্তী চলে এসেছি 5 নম্বরে যেটা রয়েছে। তো 5 নম্বরে যেটা রয়েছে সিনিয়র টিউবারকিউলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার পোস্ট রয়েছে। এখানে কিন্তু 25,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। আর এই পোস্টে দেখতে পাচ্ছ 21 থেকে 40 মধ্যে বয়স থাকতে হচ্ছে। গ্রাজুয়েট উইথ ডিএমএলটি করা থাকতে হচ্ছে এবং পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে বিএমএলটি যদি করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে কিন্তু এমএস ওয়ার্ড, এক্সেল তোমাদের কিন্তু জানতে হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে। 4 নম্বর পোস্ট রয়েছে। 4 নম্বর দেখতে পাচ্ছ রয়েছে সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার পোস্ট রয়েছে। এখানে 25,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি কিন্তু রয়েছে। 21 থেকে 40 মধ্যে বয়স থাকতে হচ্ছে। আর শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে সায়েন্স সাবজেক্ট নিয়ে তোমাদের কিন্তু গ্রাজুয়েট কমপ্লিট থাকতে হচ্ছে। পরবর্তী চলে আসি 3 নম্বরে যেটা রয়েছে দেখতে পাচ্ছ অ্যাটেন্ডেন্স পোস্ট রয়েছে। তো এখানে কিন্তু এই যে পার মান্থ কিন্তু 5,000 টাকা স্যালারি রয়েছে, 20 থেকে 40 মধ্যে বয়স থাকতে হচ্ছে। এখানে উচ্চমাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। পরবর্তী 2 নম্বরে রয়েছে দেখতে পাচ্ছ এফএসসি মেডিকেল অফিসার পোস্ট রয়েছে, 60,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এখানে কিন্তু এমবিবিএস ডিগ্রি তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে এমসিআই থেকে এবং 67 মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে। এবার 1 নম্বরে যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ ফ্যাসিলিটি কনসালটেন্ট কোয়ালিটি মনিটরিং পোস্ট রয়েছে, যেখানে কিন্তু 35,000 টাকা পার মান্থ স্যালারি এবং 40 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে। 1/1/2024 হিসেবে বয়সটা ক্যালকুলেশন করতে হবে। এমবিবিএস ডেন্টাল, হাউস নার্সিং, লাইফ সায়েন্স, সোশ্যাল সায়েন্স গ্রাজুয়েট উইথ মাস্টার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, হেলথ ডিপার্টমেন্টের বা ম্যানেজমেন্ট যদি করা থাকে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। সঙ্গে কিন্তু এই সমস্ত ফ্যাসিলিটি বা কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। সিলেকশন প্রসেসগুলো কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই 17 ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করে দেবে। আর এদের যে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইটকে তোমরা কিন্তু আবেদন করে দেবে। লাস্ট ডেট যেটা রয়েছে সেটা কিন্তু 19/9/2024 ফাইনাল সাবমিশনের ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। আর এখানে যে নিয়োগ যেটা হচ্ছে সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার্স অফ হেলথ মুর্শিদাবাদের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে। 23/8/2024 কিন্তু অফিসিয়াল নোটিশটি পাবলিশ হয়েছে। তো অবশ্যই এখানে আবেদন করবে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যায় ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো বন্ধুরা এই ভিডিওটি তোমরা অবশ্যই
তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন না থাকে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই ভিডিও এই পর্যন্ত। পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।